আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? ম্যাথমেটিক্স 1 ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আজকে আমরা ক্রামারের নিয়ম ব্যবহার করে 3 সমীকরণ বিশিষ্ট একটি সমস্যার সমাধান করব। তো আমাদের সমীকরণ 3টা এভাবে দেওয়া আছে: 2x - y - 3z সমান হলো 8, 3x + 2y সমান হলো 5, x + 3y + z সমান হলো -3। সমাধানের জন্য আমাদের এখানে তাহলে 3টা সমীকরণ দেওয়া আছে। এই 3টা সমীকরণ থেকে আমাদেরকে x, y এবং z 3টা যে ভেরিয়েবল আছে তার মান বের করতে হবে ক্রামারের নিয়ম ব্যবহার করে। তো সর্বপ্রথম আমরা ডিটারমিন্যান্টটা বের করে নিই। এখন আমরা x এর সহগগুলো লিখব 2, 3, 1, তারপরে হলো -1, 2, 3, এরপরে হলো -3। এখানে যে আমাদের এখানে কোনো সহগ নাই, যদি এটা না থেকে থাকে তাহলে কি করব? যদি যেটার কোনো মান নাই থাকে তখন না থাকলে কি, না থাকলে আমরা 0 লিখব, আর এখানে যেটার মান আছে 1। তাহলে আমরা এটা শেষ করি, সমান 2 ইন্টু ফর্মুলা প্লাস। এভাবে এখানে কিভাবে প্লাস মাইনাস হয় এটা আমরা গত ভিডিওতে দেখেছি। ব্র্যাকেট স্টার্ট, আমাদের যে এটা কর্নার বরাবর গুণ হবে, এই প্রথম কলাম এবং প্রথম সারি বাদ যাবে, কর্নার বরাবর গুণ হবে 2 ইন্টু, আর মাইনাস হলো 0। তাহলে এটা আমরা ডাইরেক্ট 2 লিখে দিই। তারপরে ফর্মুলার মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস 1 ইন্টু, প্রথম সারি এবং দ্বিতীয় কলাম বাদ যাবে, 3 ইন্টু, এখানে 0 আছে তাহলে আর কিছু লেখার দরকার নাই, 3 ইন্টু শুধু 3। এরপরে হলো ফর্মুলার প্লাস, তার সঙ্গে মাইনাস গুণ হয়ে মাইনাস 3 ইন্টু, প্রথম সারি এবং তৃতীয় কলাম বাদ যাবে, 3 ইন্টু 3 9 -2, 9 - 2। এটা সলভ করলে যেটা আসে 4 প্লাস 3 মাইনাস, এটা হলো 7, 7 ইন্টু 3 21 -14। এখন আমরা এখান থেকে dx এর মানটা বের করব। dx এটা সমান, তাহলে আমরা শুধু x এর জায়গায় এই যে কনস্ট্যান্ট গুলো আছে সেগুলো লিখব। আমাদের কনস্ট্যান্ট আসলে 8, 5 -3। এরপরে আমাদের y এবং z এর সহগ সবগুলো লিখে ফেলবো। তাহলে y আমার সহগ আছে -1, 2, 3, z এর সহগ আছে -3, 0, 1। এটা সলভ করলে আমাদের যেটা হয়, ফর্মুলার প্লাস 8 ইন্টু 2, ফর্মুলার মাইনাস, এর সঙ্গে এই মাইনাস গুণ হয়ে +1 হয়ে গেল, এটার সাথে গুণ হলো প্রথম সারি এবং দ্বিতীয় কলাম বাদ যাবে 5, মাইনাস হলো 0, ফর্মুলার প্লাস, আর এর সঙ্গে এই -3 এটা গুণ হয়ে গেল। আচ্ছা, একবারে তাহলে মাইনাসে লিখি, -3, প্রথম সারি এবং তৃতীয় কলাম এটা বাদ, 5 ইন্টু 3 15, ফর্মুলার মাইনাস, এখানে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে, 2 ইন্টু 3 6। তাহলে এটা সলভ করলে আমাদের হয় 16 প্লাস 5 মাইনাস 15 প্লাস 6 হলো 21 ইন্টু 3 63, -42। এরপর আমরা dy বের করব। dy এর জায়গা আমাদের x এর যে সহগগুলো আছে সেগুলো x এর জায়গায় লিখতে হবে, 2, 3, 1। y এর জায়গায় কনস্ট্যান্ট গুলো লিখবো, 8, 5 -3, 8, 5 -3। এরপরে z এর জায়গায় z এর যে সহগগুলো আছে সেগুলো লিখবো, -3, এখানে z এর কোনো মান নাই সুতরাং 0, আর নিচে এটা 1। এখন আমরা এটা সলভ করব, 2 ইন্টু সূত্রে প্লাস 5 ইন্টু 0, সরি 5 - 0, 5, ফর্মুলার মাইনাস 8 ইন্টু, তাহলে আমাদের প্রথম সারি বাদ দ্বিতীয় কলাম বাদ, 3 ইন্টু 1, 3 হলো -0, এটা লিখলাম না, ফর্মুলার প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু, আমাদের প্রথম সারি এবং তৃতীয় কলাম বাদ, 3 ইন্টু 3, তাহলে এখানে হলো -9, ফর্মুলার মাইনাস 5, তাহলে 5 টাইমস 2 10, মাইনাস 8 ইন্টু 3 24, এখানে 9 প্লাস 5 এটা হলো 14 ইন্টু 3,
14 ইন্টু 3 হলো, এটা মাইনাস আসতেছে, বাইরের মাইনাস ভেতরের মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, 3 14 বের 42, 10 24 42, 52 মাইনাস 24, এটা করলে হয়ে হলো 28। এখন আমরা ডিজেড বের করব। ডিজেড সমান, আমরা এই কনস্ট্যান্ট গুলো জেড এর জায়গায় লিখব, তাহলে আমরা এক্স এর সহগগুলো লিখে নিই, 2 3 1, ওয়াই এর সহগ হলো -1 2 3, জেড এর জায়গায় কনস্ট্যান্ট 8 5 -3। এটা সলভ করলে হবে ফর্মুলা প্লাস 2 ইন্টু প্রথম সারি প্রথম কলাম বাদ 2 ইন্টু 3 6, আর এখানে আছে নেগেটিভ, এটা দিয়ে দিতে হবে। এরপরে ফর্মুলার নেগেটিভ 5 ইন্টু 3, ফর্মুলার নেগেটিভ, এখানে নেগেটিভ আছে, প্লাস হয়ে গেল। এরপরে প্রথম সারি এবং দ্বিতীয় কলাম বাদ 3 ইন্টু -3, তাহলে -9 হলো, ফর্মুলার মাইনাস 5 ইন্টু 1 5, ফর্মুলার প্লাস 8 ইন্টু প্রথম সারি তৃতীয় কলাম বাদ 3 ইন্টু 3 9 -2 2 ইন্টু -21 প্লাস 9 -5 -14 প্লাস 8 ইন্টু 9 -2 7, 21 into 2 -42 -14 plus 56 equal 0। তাহলে আমরা চারটা মান পেয়ে গেলাম, ডি ডিএক্স ডিওয়াই ডিজেড। আমরা মানগুলো লিখে নিই, ডি ডিএক্স ডিওয়াই ডিজেড। ডিজেড এর মান আমরা পেয়েছি 0, ডিওয়াই এর মান পেয়েছি হলো 28, ডি এর মান পেয়েছি -14, আর ডি এক্স এর মান পেয়েছি -42। তাহলে এই চারটা থেকে আমরা খুব সহজে এক্স ওয়াই জেড এর মান বের করে ফেলতে পারবো। তাহলে এক্স সমান আমরা জানি ডি এক্স বাই ডি, ডিএক্স এর মান আমরা পেয়েছিলাম -42, ডি এর মান পেয়েছি হলো -14, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে গেলাম 3। ওয়াই সমান হলো ডি ওয়াই বাই ডি, ডি ওয়াই সমান আমরা পেয়েছি 28 বাই মাইনাস ডি এর মান -14 ইকুয়াল -2। জেড সমান আমরা লিখতে পারি ডি জেড বাই ডি, ডিজেড এর মান আমরা পেয়েছি 0, ডি এর মান পেয়েছি -14 ইকুয়াল এটা 0। তাহলে আমরা তিনটা মান পেয়ে গেলাম, এক্স এর মান 3, ওয়াই এর মান -2 এবং জেড এর মান 0। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, এক্স এরপরে কমা ওয়াই কমা জেড, ব্র্যাকেটের মধ্যে রাখলাম ইকুয়াল 3 -2 কমা কমা 0। আবার এভাবে লিখতে পারি যে এক্স ইকুয়াল 3, ওয়াই ইকুয়াল -2, জেড ইকুয়াল 0। এটা হলো আমাদের অ্যান্সার। এখন আমরা এই জিনিসটা ক্যালকুলেটরে সলভ করে দেখব যে আমাদের অ্যান্সারটা সঠিক আছে কিনা। ক্যালকুলেটর সলভ করার জন্য আমাদের ইকুয়েশনে যেতে হবে 5, এখান থেকে আমাদের এই যে 3 সমীকরণ বিশিষ্ট সমস্যার সমাধানে যেতে হবে, এটার জন্য 2 প্রেস করলাম। এখন আমাদের এই সহগুলো মানগুলো বসাতে হবে, x এর সহগ 2 -1 -3 8, এরপরে হলো 3 2 0 5, এরপরে তৃতীয় সমীকরণ x এর মান 1, পরে 3 1 -3, x এর মান পাওয়া গেল 3, y এর মান -2, z এর মান 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের করা সমাধানের সাথে আমাদের ক্যালকুলেটর দিয়ে করা সমাধানের অ্যান্সার মিল আছে। তো আমরা ধরে নিতে পারি যে আমাদের সমস্যাটার সমাধান ঠিক আছে। আশা করি আজকে যে সমস্যাটার সমাধান আমরা করলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন। ভবিষ্যতে যদি এই ধরনের সমস্যা আপনাদের সামনে আসে আপনারা সেটা সমাধান করতে পারবেন, এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।